হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 6:30 মতো বাজে। ভেবেছিলাম একটু বেশি করে ঘুমাবো, যেহেতু ছুটির দিন ছিল সে কারণে। কিন্তু জানো তো সকাল সকাল ঘুমটাও ভেঙে গেছে, তো সে কারণে উঠে পড়েছি। উঠে প্রথমে কি বলতো, বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আজকে বেশ কয়েকটা দিন ধরে কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর রাতের বেলা কিন্তু ভীষণ ঝড় উঠে। এমনিতে আমাদের এখানে এখনো বৃষ্টি শুরু হয়নি, তবে 8টা 9টার দিকে কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে যাচ্ছে, আবার কিন্তু ঝড় হচ্ছে। তো যাই হোক, বাড়িঘরের অবস্থা ভীষণ খারাপ। দেখবে ঝড় হলে ঘরের ভিতরেও কিন্তু প্রচুর ধুলোবালি ঢুকে পড়ে। তো আজকে যেহেতু রবিবার, আমাদের তো ছুটি কখনোই থাকে না, প্রত্যেকটা দিনের থেকে আজকে কাজের পরিমাণটা অনেকটাই বেশি থাকে। আর ভাবলাম উঠে যাই, টুকটুক করে সংসারের কাজগুলো আমরা করে রাখি। আসলে কি বলতো, আমরা বেশিরভাগ গৃহিণীরা ঘরের কাজ সারাদিন ধরে করার পরও কিন্তু যেন কাজ শেষ হতে চায় না। আসলে সকাল থেকে প্ল্যান করে চলি, আবার কখনো কখনো কি বলতো, আগের দিন রাতেবেলাও প্ল্যান করে রাখি কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। তারপরেও এক সময় কি বলতো, একটানা কাজ করার পর আমরা হাঁপিয়ে যাই, আবার একটু রেস্ট করে তারপরে কিন্তু সংসারের কাজগুলো করি। তবে জানো তো, অনেক সময় মনে হয় একটু যদি বসে থাকি তাহলে কাজের ওই যে সময়টা চলে যায়। আসলে সময়ের অনেকটাই মূল্য। সময়ের না অনেকটা মূল্য বলতে কি বলতো, এক একটা মিনিট যে কিভাবে চলে যায় আমরা বুঝতেও পারি না। তো সকাল যদি হতে আমরা যদি কাজগুলো শুরু করি তাহলে দেখবে কাজগুলো অনেকটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারি। আর আমার যেহেতু একা সংসার, জানো তো আজকে তো ছেলের স্কুল ছুটি, সে কারণে ও বাড়িতে থাকবে। আমি চেষ্টা করি ও ঘুমিয়ে থাকতে থাকতে আমার কাজগুলো কিছুটা এগিয়ে রাখতে। আর দেখো তো, কালকে ঝড়ে অনেক পাতাপুতো এখানে ফেলেছিল, তো সবটা ঝাড় দিয়ে ওই পাশে কিন্তু আমি ফেলে দিয়েছি। তবে জানো তো, বাড়ির ভিতরটার মধ্যে অনেকটা ঘাস হয়ে গেছে, আর এই যে বেগুন গাছগুলো না অনেকটা একটার সাথে একটা লেগে গেছে। যখন লাগালাম না তখন ছোট ছোট ছিল, বুঝতে পারিনি, এখন যতই বড় হচ্ছে একটার ভিতরে আরেকটা ঢুকে যাচ্ছে। তবে ভিতরে কিন্তু অনেক বেগুন হয়েছে। আর ভাবলাম চলো সকাল সকাল না জল দিয়ে দিই। ভেবেছিলাম বৃষ্টি হবে, কালকে রাতে বৃষ্টি তো আর হয়নি, শুধু এমনিতে ঝড় হয়েছে। এখন বাড়ির চারপাশটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, আর ছেলে কিন্তু ঘুমাচ্ছে, তো ভাবলাম চলো গাছের মধ্যে জল দিয়ে দিই, আর ঘরের সামনে এই যে জায়গাটার মধ্যে জল ঢেলে দিয়েছি। যাই হোক, আগে থাকতে সমস্ত কিছু প্ল্যান করে রাখলে না সমস্ত কাজের ক্ষেত্রে, তাহলে কাজগুলো না অনেকটা তাড়াতাড়ি সহজ হয়ে যায়। আমি আজকে কি রান্না বান্না করব, এই যে বাড়ি থেকে টুকটুক করে বেগুন আর আমার গাছ থেকে সজনের ডাঁটা পেড়ে নিয়েছিলাম। আজকে প্রথমবার এই যে সাজনা পারলাম আর কি গাছ থেকে। বেশি একটা বড় হয়নি, তবে গাছটা না একদমই নষ্ট হয়ে গেছিলো বৃষ্টির জলে জলে। তারপরে কোনো রকম এটাকে দাঁড় করিয়ে দিয়েছি। তো এবার যদি সাজনা শেষ হয় এটাকে কেটে আবারও কয়েক টুকরো অন্য সাইডে লাগিয়ে দেব। আমার না সাজনা খেতে ভীষণ ভালো লাগে, তো আমার ছোট্ট গাছটার মধ্যে মোটামুটি অনেকটাই ধরেছে। তো যাই হোক, এদিকে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে গেলাম, আর এই যে বিছানা চাদরটাও কেচে দিয়েছিলাম। আসলে সকালবেলা না ওই যে হঠাৎ করে ভাবলাম চলো বিছানা চাদরটা না একটু নোংরা হয়েছে, এটা ভিজিয়ে দিই। আমি ভাবি যে বিছানা চাদরগুলো এত ঘন ঘন কাচা ধোয়া করবো না, তারপরও না ঘরের বিছানা চাদরগুলো একটু নোংরা হলে না ভালো লাগে না, যেহেতু বাচ্চা কাচ্চা আছে বুঝতে পারো। তো এটা করে আমি কিন্তু বাইরে রোদ্দুরে দিয়ে দিয়েছি, যদিও বা এখনও রোদ্দুর উঠেনি, এখন কিন্তু অনেকটাই সকাল। আমার কিন্তু সকাল সকাল অনেক কাজ কিন্তু এগিয়ে গেছে। আর আসলে ছেলে যদি ঘুমিয়ে থাকে তাহলে কাজগুলো করতে আমার বেশিক্ষণ সময় লাগে না। ও ওঠার পর ওর পেছনে কিন্তু আমাকে অনেকটা সময় দৌড়াদৌড়ি করতে হয়। এক কথা ও একদমই শুনতে চায় না, তো ওর হাতে ব্রাশটা ধরিয়ে আমি সকালে গোপালের সেবাটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, ছেলে সকাল থেকে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও কিন্তু রোজ দিন গোপালকে ঘুম থেকে তোলে, তো আজকে আমি তুলে দিলাম সে কারণে। আসলে ও গোপালকে
ভীষণ পরিমাণে ভালোবাসে আর কি। আমি যেহেতু গোপালকে আদর করি সে কিন্তু দেখে, তো সেইগুলো এখন ও করে, আমারও বেশ ভালো লাগে। তো দেখো আজকে করেছিলাম রুটি আর ঘুগনি, আর এদিকে আমার ভাসুর এসেছে আমাদের বাড়িতে। ওনারা এখানে কাজ শুরু হয়েছেন, কাজ করাচ্ছিল, তো আমি বলেছিলাম টিফিন খেয়ে যেতে। তো ওনার জন্য এই যে টিফিন নিয়ে নিয়েছি, আর আমার ছেলের জন্য একটা ওই যে প্লেটে রেখে দিয়েছি। তো এখন ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি, তারপরে আমিও খাবারটা খেয়ে নেব। আর সকাল থেকে জানো তো ছেলে ভীষণ দুষ্টুমি করছে, ওই যে হাতে ঘড়ি পরে চোখে চশমা লাগিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো ওকে নিয়ে আমি খাবারটা খাইয়ে দিলাম। আর আজকে আর সকালবেলা পড়াতে বসাইনি, কারণ কি বলতো সকালবেলা ওকে নিয়ে বসালে জানো তো আমার কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়। সে কারণে ভাবলাম ওই যে সন্ধ্যা নাগাদ বসবো, আর এখন আমি টুকটুক করে ঘরের কাজগুলো সেরে নিই। কালকে এতটা ঝড় হয়েছে, ঘরের ভিতরে প্রচুর ধুলোবালি ঢুকে গেছে। যখন ঝড় উঠে না তখন কারেন্ট চলে যায়, তো কি বলতো দরজাটা অল্প একটু খোলা রাখি, অনেক সময় জানালাটা অল্প একটু খোলা রাখি আর কি, আর সেহেতু প্রচুর ধুলোবালি ঢুকে যায়। আর যাই হোক এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। এমনিতেও সপ্তাহে একটা দিন আমি চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কর্নার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। আমার বাড়িটা বাইরে থেকে ভীষণ ভাঙাচোরা লাগে, কিন্তু আমি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি। নিজের সংসারটা যেরকমই হোক না কেন ভাঙা চূড়া কিন্তু সবসময় সাজিয়ে গুছিয়ে রাখলে না সেটা রাজপ্রাসাদে পরিণত হয়। আমরা প্রত্যেকটা দিন কিন্তু এই কাজগুলো করি, তবে একটা দিন না করলে কিন্তু ভালো লাগে না। আমরা যদি 10 মিনিট 15 মিনিট সময় নিয়ে এই কাজগুলো করি তাহলে বেশি একটা পরিশ্রম হয় না, তাই না? আর যদি অনেক দিন পর এই কাজগুলো করি তাহলে ভীষণ পরিমাণে পরিশ্রম হয়ে যায়, আর একা সামলাতে পারি না, ভীষণ হাঁপিয়ে যায়। তো সে কারণে আমি মনে করি প্রত্যেক দিনের কাজগুলো যদি আমরা প্রত্যেক দিন সেরে নিই তাহলে অনেকটাই সুবিধা হয়। আর ঘরের জিনিসগুলো যদি পরিষ্কার থাকে তখন দেখতেও ভালো লাগে। ঘরের মধ্যে আমরা অনেক জিনিস দিয়ে সাজাই, কিন্তু সেই জিনিসগুলো যদি অপরিষ্কার হয়ে থাকে তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তবে জানো তো অনেক ইচ্ছা মনের মধ্যে সুপ্ত ইচ্ছা যে ঘরটাকে অনেক মনের মতন করে সাজাবো। ইদানিং কিন্তু আমি কোনো কেনাকাটা কিছুই করি না, জানো তো সবসময় চেষ্টা করি কিছুটা টাকা সেভিং করতে, কারণ জানো তো অনলাইনে আমি বেশি ঘাটাঘাটি করি না, কারণ অনলাইনে একবার ঢুকে গেলে অনেক কিছু দেখলে না নিতে ইচ্ছে করে। তবে আমি একদমই ইউজ করি না, জানো তো ওই যে চোখটা সবসময় বন্ধ করে রাখার চেষ্টা করি, কারণ এখন কেনাকাটা করলে না আমার একটা সামনে স্বপ্ন পূরণের দিন, সেটা আমি কখনোই করতে পারি না। আমার যেটুকু আছে সেটা দিয়ে কিন্তু আমার খুব সুন্দরভাবে দিনটা আমি চালিয়ে নিচ্ছি। জানো তো জীবনে অনেক বড় বড় আমাদের চিন্তা ভাবনা থাকে, স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে, সেই স্বপ্নগুলো পূরণ করতে গেলে আমাদের কিন্তু অনেকটা পরিশ্রমও করতে হয়। যদিও বা আমি একজন হাউস ওয়াইফ, তবে একজন হাউস ওয়াইফ হিসাবে সবসময় চেষ্টা করি হাজব্যান্ডের পাশে দাঁড়ানো। আমি না ওই যে হাজব্যান্ড যতই ভালো ইনকাম করুক না কেন আমি কখনো নিজের মর্জি মতন কোনো কিছু কেনাকাটা করি না, নিজের জন্য সেরকম কেনাকাটা করি না। তবে জানো তো নিজের সংসারটাকে যেভাবে সেভাবে চালনা করার দরকার সেভাবেই করি, মানে অল্পতে কোনো রকম কিন্তু আমি আমার সংসারটাকে এখন কিন্তু চালাচ্ছি। তবে জানো তো জীবনে কোনো কিছু করতে গেলে মাঝে মধ্যে কিন্তু সংসারের জন্য অনেকটা কিপটেমি করতে হয়। এখন আমি সংসারটা চালাচ্ছি একদমই কিপটে করে, মানে ওই যে কিপটামি করে আর কি, যতটুকু প্রয়োজন অতটুকু কিন্তু খরচা করছি। ওই যে বললাম একটা স্বপ্ন পূরণ করব, প্রত্যেকটা মেয়ে চায় নিজের একটা সংসার থাকুক, আর সেই সংসারটাকে মনের মতন করে সাজানোর, এটা কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে। জানো তো আমার বরকে সবসময় বলি তুমি যদি আমার কিচেনটা যদি করে দিতে তাহলে বেশ ভালো হতো। তবে জানো তো আমার যেহেতু বাড়িতে অনেক কাজ রয়েছে আর সেই কাজটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্টের দরকার, তো সেটাই করব আস্তে আস্তে করে। তবে বরকে কখনোই আমি কিন্তু প্রেশার ক্রিয়েট করি না, আস্তে আস্তে সবই হবে, কিন্তু তার জন্য আমাদের একটু পরিশ্রম আর ধৈর্য ধরতে হবে। ধৈর্য কিন্তু জীবনে সাফল্য এনে দিতে পারে, আর তুমি যত ধৈর্য ধরবে দেখবে জীবনটা অনেকটাই ভালো হবে। আমরা অনেক সময় রাগ করে বা রাগারাগি করে অনেক কিছু করতে চাই, আসলে সে কিছু করলে কি ভালো বলো তো? একজনের ইনকাম দিয়ে অনেক কিছু করা কখনোই সম্ভব না। আর যারা সৎ পথে ইনকাম করে তাদের কিন্তু স্বপ্ন পূরণগুলো করতে গেলে অনেকটাই কষ্ট করতে হয়। যাই হোক তোমাদের সাথে অনেক কথা বললাম, আর এদিকে আমি কিন্তু ঘরের কাজগুলো টুকটুক করে সেরে নিয়েছিলাম। এত পরিমাণে ধুলো এসেছে বিশ্বাস করো, সকালবেলা ঘর ঝাড়ু দিয়েছি এক গাদা, জানো তো অনেক ধুলোবালো বেরিয়েছে, সাথে কি বলো তো কিছু পাতা টাতাও ঢুকে পড়েছিল। ওই যে জানালাটা একটু খোলা দিয়েছিলাম আর পেছনে আমার জাম গাছ আছে, আম গাছ আছে, সেখান থেকে হাওয়াতে না অনেক আগা ভেঙে ঢুকিয়ে দিয়েছে। মানে
মানে ওই যে জাম গাছের আগাগুলো ভীষণ নরম থাকে, তো হাওয়া দিলেই ভেঙে পড়ে। তো যাই হোক, সবটা ঝেড়ে বাইরে একবার পরিষ্কার করেছি। এখন আবারও ঘরটা ভালো করে প্রত্যেকটা ফার্নিচার ক্লিন করে নিচ্ছিলাম। আর ভেবেছিলাম একটু কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করব, জানি কীরকম একটা লাগছিল। আমার ফার্নিচারগুলো আমি কিন্তু সবসময় ওই যে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করি, সপ্তাহে একটা দিন অন্তত পরিষ্কার করার চেষ্টা করি। তবে আজকে আর করলাম না, ভাবলাম কালকে করে নেব। আসলে কি বলতো, এখন তো আর রোজ দিন ভিডিও করি না, কিন্তু এই কাজগুলো কিন্তু রোজ দিনই আমি করি। এখন ভিডিওর মধ্যে সেরকম ভিউজ হয় না, আর সে কারণে ভিডিও করার এনার্জিটাও চলে যায়। একটা ভিডিওর পেছনে আমাদের অনেকটা কষ্ট করতে হয়, জানি না কীভাবে ভিডিও করলে ভিডিও ভাইরাল হবে। আজকে ইউটিউবের মধ্যে কাজ করছি প্রায় 2.5 থেকে 3 বছর হয়ে গেছে, কিন্তু জানো তো এখনও সফলতা অর্জন করতে পারিনি। তারপরে আমার বর বলে ওই যে ছাড়বে না, করে যাও করে যায়। কিন্তু মাঝখানে ভেবেছিলাম পুরোটাই ছেড়ে দেব, কিন্তু আমারও আর ভালো লাগে না। তো যাই হোক, তারপরেও করে যাচ্ছিলাম। বাইরে কিন্তু ঝড়ের গতিতে হাওয়া দিচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ আম গাছটা কীভাবে নাড়াচাড়া করছে। তার সাথে কি বলতো, জানালাটা খোলা রাখলে ভীষণ পরিমাণে হাওয়া ঢুকে, আর হাওয়াতে প্রচুর ধুলোবালি ঢুকে যায়, সাথে ওই যে ঘরের জিনিসপত্র সমস্তটা ফেলে দিচ্ছিল। তো যাই হোক, অল্প একটু খোলা রেখেছি, তারপরও না প্রচুর হাওয়া ঢুকছিল। ঘরের মধ্যে প্রকৃতির হাওয়া ঢুকলেও বেশ ভালো লাগে, কিন্তু এত জোরে হাওয়া দিচ্ছে কী যে হবে বুঝতে পারি না। আমার না নর্মাল বৃষ্টি হলে কোনো রকম প্রবলেম হয় না, কিন্তু ঝড় তুফান এটা হলে আমার ভীষণ অসুবিধা হয়, ভয় পেয়ে যায় আর কি। আর তার মধ্যে কারেন্টও চলে যায়। প্রত্যেকটা দিন এখন এরকম হচ্ছে, সন্ধ্যা হতে না হতে 8টা বাজার সাথে সাথে কিন্তু ঝড় তুফান শুরু হয়ে যায়। আর এদিকে ছেলেকে কিছু ফল কেটে দিয়েছিলাম, সকালবেলা তো টিফিনটা খাওয়ালাম। আর এদিকে কি বলতো, আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, সাথে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেব, আমার টুকিটাকি কাজ আছে। কারণ জানো তো, একটা সংসারের প্রচুর কাজকর্ম থাকে, সবটা তোমাদের সাথে দেখাতে পারি না বা শেয়ার করতে পারি না, আর সব কিছু শেয়ার করতেও আমার ভালো লাগে না। তো দেখো, এই কাজগুলোও কিন্তু করতে হবে, সাথে ঘর দুয়ার গুছিয়ে রাখতে গেলেও কিন্তু আমাদের ডেইলি কাজ করতেই হয়। আর এখানে বিছানা চাদরটা সুন্দর করে আমি কিন্তু পেতে দিয়েছিলাম। মাঝখানে গেছিলাম কি বলতো, সকালবেলা গেছিলাম বাজারে, ওই যে আমাদের বাড়ির সামনে, ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, সবটা এখনও গোছাইনি, সেগুলোও গুছিয়ে রাখবো। যতক্ষণ কাজকর্ম গোছাই না বা কোনো কাজ গুছিয়ে না রাখলে না আমার ভালো লাগে না, সেটা যতই দেরি হোক না কেন সেই কাজগুলো কিন্তু করতে হয়। তার আগে ভাবলাম দুটো ঘরকে পরিপাটি করে গুছিয়ে রাখি। আজকে সকাল থেকে ঘর দুয়ারগুলো ভীষণ অগোছালো হয়ে আছে, কারণ ছেলে বাড়িতে আছে, বুঝতে পারো, ওই ঘর এই ঘর ছোটাছুটি লাফালাফি করে যাচ্ছিল। তার মধ্যে আমার বাসুর এসেছে আমাদের বাড়িতে, ঘর দুয়ার এরকম অগোছালো হয়ে যাচ্ছে, মানে দেখেও না আমার ভীষণ লজ্জা লাগছিল। যখন ঘর দুয়ার পরিপাটি থাকে তখন কেউ আসে না, দেখবে অগোছালো হয়ে থাকলে তখন কেউ না কেউ কিন্তু হাজির হয়। তবে ওই যে ছেলেকে তো বলে বা বুঝিয়ে রাখা যায় না, ছোট্ট বাচ্চা, ওর মতন করে কিন্তু ও খেলা করে। আর ওকে কিন্তু আমি সময় একদমই দিতে পারি না বলতে পারো। ওই যে চান দান করে দুপুরবেলা একটু সময় দিতে পারি, আর না হলে সন্ধ্যার সময় একটু দিই, কারণ আমারও তো কাজকর্ম থাকে, আর ও তো একা একা থাকে, সে কারণে একটু দুষ্টুমি করে ওর মতন করে। আর এই যে ঘর দুয়ারগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, এখন আর ঘর মুছবো না। আর ঘর না মুছলে না ঘর থেকে ধুলো ধুলো ভাবগুলোও যাচ্ছে না। তো ভাবলাম একবারে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে এই সমস্ত কাজগুলো করব। আর এদিকে ভাতটাও আমার মোটামুটি ফুটে যাচ্ছে। আর এদিকে দেখো করছি বেগুন ভাজি। আমার ছেলে না বেগুন টেগুন কিছুই খেতে চায় না, জানো তো, সবজি একদমই খেতে চায় না। ভেবেছিলাম এগুলোকে একটু ভর্তা করব, সে কারণে হালকা করে ভেজে নিয়েছি বেগুনটা। তারপরে কি বলতো, ভাবলাম না এভাবেই খেয়ে নেবো আর কি। তো আর সজনের ডাঁটা রান্না করছি, আর শিমের বিচি আর আলু দিয়ে। আমার বেশ ভালো লাগে জানো তো। আর সজনে ডাঁটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আমি যেহেতু আগে থাকতে সিমের বিচি আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, সেহেতু রান্না করতেও বেশিক্ষণ সময় লাগেনি। সজনে ডাঁটাটা না অনেকটা বসে যাবে। আর এই যে আমার এইটুকু রান্নাবান্না করেছি। আর ছেলের জন্য কি বলতো, ডিম সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, পরে ওকে খাওয়ানোর সময় খাইয়ে দেব। আর এদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখন এই যে টুকিটাকি জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি, কারণ এগুলো শুকিয়ে
শুকিয়ে গেছে। আর বাইরে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল জানো তো, সবটা একদমই ফেলে ফেলে দিচ্ছিল। আর এই যে সমস্তটা গুছিয়ে রাখার পর এখন ঘর দুয়ার মুছে নেব। ছেলে তো ভীষণ দুষ্টুমি করছে, তো যতক্ষণ ওকে চান দান না করাবো ততক্ষণ কিন্তু আমার আর ভালো লাগছে না। আর ও কিন্তু অনেকক্ষণ ধরে দুষ্টুমি করছিল, তো ভাবলাম ও ওর মতন করে থাকুক, আর এদিকে আমি আমার কাজগুলো সেরে নিই। সংসারে অনেক রকমের কাজকর্ম থাকে, তবে একা সংসারে থাকতে গেলে আমাদের অনেক সময় বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারের কাজকর্মগুলো করতে হয়। তবে কাজের কখনো শেষ হয় না। আমরা কিন্তু ওই যে কাজ করলে কাজ কিন্তু আমাদের সামনে অনেক আছে, তবে সবসময় চেষ্টা করি নিজেকেও একটু সময় দিতে। কারণ জানো তো, নিজেকে সময় না দিলে বা নিজে যদি ভালো না থাকি তাহলে একটা সংসারকে কখনো আমরা ভালো রাখতে পারি না। তবে আমার এই ভাঙাচোরা সংসারটাকে আমি সবসময় অনেকটা যত্নে আর ভালোবাসা দিয়ে সবটা গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার বাড়িটা যেরকমই হোক না কেন, যেটা আমার নিজের বাড়ি, এখানে আমি আমার মতন করে চলতে পারি। এখানে কেউ কিন্তু আমাকে কিছু বলার নেই। প্রত্যেকটা মেয়ের কিন্তু নিজের একটা বাড়ি থাকার দরকার, যেখানে নিজের ইচ্ছেগুলোকে আমরা নিজের মতন করে কিন্তু করতে পারি। যেরকম হাজব্যান্ড যদি ভালো হয়, তো সেই সংসারটা কিন্তু নিজের মতন করেও কিন্তু আমরা ওই যে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। তবে জানো তো, সবসময় চেষ্টা করি শত কষ্টের মধ্যেও এই যে সংসারটাকে ভালো করে গুছিয়ে রাখতে। তবে আমি সবসময় বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভীষণ পছন্দ করি, তবে তার জন্য তো আমাদের একটু কষ্ট করতেই হয়। যাই হোক, এদিকে আমার ঘর দুয়ার গোছানো হয়ে গেছে, বাইরের জায়গাটা একটু ভালো করে ঝাড়টার দিয়ে নিলাম। আর এই যে বাইরের কাজগুলো হয়ে যাওয়ার পর চলে এসেছি পাপোশগুলো একটু ধুয়ে দিতে। জানো তো, পাপোশগুলো যদি নোংরা হয়ে যায় না, একদমই ভালো লাগে না। তো সেহেতু আমি পাপোশগুলো ধুয়ে বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আগে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছিলাম। কারণ যেহেতু দেরি হয়ে গেছে, কারণ জানো তো এই সমস্ত কাজগুলো করতে গেলেও অনেকটা সময়ের দরকার হয়। আমার বাথরুমটা অনেকটা বড়, জানো তো, প্রচণ্ড বড়। তো সে কারণে কিন্তু বাথরুম পরিষ্কার করতে গেলে আমার অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, এদিকে স্নান দান করা হয়ে গেছে। এখন চলে আসলাম একটু ওই যে যে জিনিসগুলো আমি ইউজ করি আর কি চানের পর, যেরকম ময়শ্চারাইজার, টোনার, এগুলো আমি কিন্তু সেরকম কিছুই ইউজ করি না। তবে জানো তো, আজকে খাওয়া দাওয়া করে ভিডিওর কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে হঠাৎ করে ইচ্ছে করছিল একটু ফুচকা খাওয়ার জন্য। ছেলেও কিন্তু হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়েছে। আমার ছেলে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না। আর আমার বরকে বলছিলাম আমার আজকে না ফুচকা খেতে ইচ্ছে করছিল, তো ও বলছিল ঘরের ভিতরে বানিয়ে নাও। তো আমার ঘরের ভিতরে সমস্ত কিছু ছিল, সে কারণে বানিয়েও নিলাম। ওই যে বাইরের কোনো কিছু সেরকম খাওয়া দাওয়া করি না, ঘরের ভিতরে আমি নিজের মতন করে বানিয়ে সবটা খাই। তবে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো।